শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন। মাতৃকা ভূপেন দাস শান্তি কামনায় এই মুহূর্তে আন্তরিক শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছেন, মাননীয় অর্পণ করছেন। এরপর রক্ত ছিল রাজনীতি, এরপর শ্রদ্ধা নিবেদন করছেন। তিনি হয়তো বিশিষ্ট সাংবাদিক, ঐকান্তিক উদ্যোগে কিছুদিন আগে সংস্কৃতি লোকমঞ্চে তার হচ্ছে বর্তমান দক্ষিণের মাননীয় বিধায়ক শ্রীযুক্ত প্রমোদ দাস মহাশয়কে সাদরে বরং শ্রদ্ধায় ফুটবল প্রতিযোগিতা বা একটা সুন্দর চেয়ারম্যান শ্রীযুক্ত উজ্জ্বল প্রামাণিক মহাশয়কে বরণ করে নেওয়া হয়েছে। ফুটবল ক্রিকেট প্রতিযোগিতা করে থাকেন, তাকে আজকে কাছে পেয়ে আমরা সত্যি আপ্লুত। অনেক অনেক ধন্য মহাশয়কে বৃষ্টিকে আমরা পুষ্পস্তবক এবং একজন মানুষ আপনারা সকলে মুনসাব শেখ মুনসাব এগিয়ে আসতে দিচ্ছেন, আমরা চেয়ে নিচ্ছি। অনেক অনেক ধন্যবাদ। এরপর আমরা শিবু রুদ্র মহাশয় আমরা চলে যাব শুভেচ্ছা বার্তায়। কখন খেলা শুরু হবে? শুরু হবে আমাদের ব্যস্ততম আমাদের জেলার অন্যতম নেতা এবং বর্ধমান দক্ষিণের বিধায়ক, যিনি সর্বক্ষণ সর্বস্ব আপনাদের সঙ্গে আছেন, সে মাননীয় প্রফুল্ল দাস মহাশয় এসেছেন। খুব শীঘ্রই আপনারা আমাদের ফুটবল প্রদর্শনী দেখতে পাবেন। মঞ্চে অনেক বিশিষ্ট ব্যক্তিরা আছেন, এক ঝাঁক কাউন্সিলর আছেন, অরূপ দাস আছেন, স্বীকৃতি হাজরা আছেন, প্রবীণ রহমান আছেন, ডক্টর ইন্তিকাব আলম এবং অনেক ক্রীড়া জগতের বিশিষ্ট ব্যক্তিরা আছেন, পৃথ্বীরাজ মণ্ডল, দেবাশিস কুমার, আমাদের ভানুজা, শিবুজা, অনেকেই রয়েছেন। এবং সর্বোপরি আজকে আমরা এখানে স্মৃতিচারণা করলাম আমার সকলের প্রিয় এবং আমার ভাই বন্ধু দাদা সে প্রসূনজিৎ দাস, তার পরিবারের যারা এসেছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা যায়। উন্নত থেকে উন্নততর যিনি করছেন তিনি আর কেউ নন, তিনি বর্তমান দক্ষিণের আমাদের মতো এবার আবার 13 নম্বর ওয়ার্ডেও রাতে একটা খেলা হয়েছে। সারা শহরে যেভাবে নতুন করে একটা খেলার পরিবেশ ফিরে এসেছে, আমরা মনে করি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি গোটা বাংলা জুড়ে একটা খেলার পরিবেশ ফিরিয়ে এনেছেন। আমরা সবার কাছে আবেদন করব যে সারা রাত ধরে যেহেতু এই ফুটবল প্রতিযোগিতা হবে, যাতে সবাই মিলে সুশৃঙ্খলভাবে খেলাটা শেষ হয়। কারণ যেহেতু রাতের খেলা, সবাইকে একটু সাবধানে থেকে এই খেলাটা পরিচালনা করতে হবে। সবাইকে শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন, নমস্কার। আমরা কাছে পেলাম দুটি টিমকে শ্রীযুক্ত প্রমোদ দাস মহাশয়। আপনারা জানেন বৃদ্ধ বৃদ্ধাকে অন্নদাতা তিনি, বৃদ্ধ বৃদ্ধাকে লাঠি বৃদ্ধ সমস্যাটিকে এবং বর্তমানে খেলাধুলার মান উচ্চ পরিবেশ তৈরি হয়েছে। ক্লাবের পক্ষ থেকে সারা রাত্রিব্যাপী একটা টুর্নামেন্ট করেছে। সেই টুর্নামেন্টে শেখ রাজার উদ্যোগে মোহাম্মদ জামরুল নাম দিয়ে তার নাম এখন মাত্র উদ্বোধন করল আমাদের বর্তমান বিধায়ক মাননীয় খোকন দাস মহাশয় এবং উপস্থিত ছিলেন আমাদের বর্ধমানের বিডিও উজ্জ্বল প্রামাণিক বা অন্যান্য কাউন্সিলররা, বিশিষ্ট ফুটবলাররা ছিল। মোহামেডান এবং মোহামেডানে তিনি খেলেছিলেন আমাদের দেবাশিস কুমার, উনিও ছিলেন। আমার নাম মোহাম্মদ জামশেদ হোসেন। কতগুলো টিম মোটামুটি রয়েছে? 16টা টিম আছে, তার মধ্যে বর্ধমানেরও আছে এবং বাইরেরও কিছু আছে, কলকাতা সহ। এরকম ধরনের খেলাধুলা এখানে মাঝে মাঝেই দেখা যায়, এটা কি মনে হচ্ছে কবে থেকে খেলাধুলা? এটা খুবই ভালো লাগছে। সবসময় চাই খেলাধুলা করুন, খুব
খেলাধুলা আমাদের বিধায়ক কাপ প্রতি বছর করেন। আমরা 6 নম্বর ওয়ার্ডে বিধায়কের পক্ষ থেকে প্রতি বছর করি। আমাদের মামা জামশিদার উদ্যোগে বা পরিচালনা রাজার উদ্যোগে আমরা খেলা পরিচালনা করছি। ছেলেরা যাতে মোবাইল থেকে ফিরে এসে খেলার জগতে আবার খেলাধুলা ঠিকভাবে করতে পারে সেটাই আমরা চেষ্টা করছি। আমরা এই খেলা 4 বছর আগে খেলা হচ্ছিল, তারপর আমরা নতুন করে উদ্যোগ নিলাম যে আমরা যাতে খেলাটাকে আবার যে অবস্থা খেলা ছিল আমরা একটা আমাদের বাইরের টিম আছে, যেমন কলকাতার 6টা টিম আছে, আমাদের বর্ধমানের বিভিন্ন ক্লাব আছে তাদেরও টিম আছে এবং উদ্যোগটা কারা? এটা এই উদ্যোগটা হচ্ছে আমি বিশিষ্ট সমাজসেবী মোহাম্মদ জামশেদ ওনার উদ্যোগে আর সঞ্চালিকা ছিলেন সুদীপা সরকার। এখানে বলার কেউ নেই। আমার নাম হচ্ছে আচ্ছা, প্রথমে দাদা তুমি দাঁড়াও তো।